আমরা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতেছি বা গ্রাফিক ডিজাইনার হতে চাই বা ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে চাই, তাদের ক্ষেত্রে দুইটা অপশন খুবই জরুরি এবং আপনাকে জানতেই হবে এই দুইটা অপশনের কাজ কি এবং কিভাবে কাজ করে। তো আমরা আজকে যে দুইটা অপশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখান থেকে দেখেন একটা হচ্ছে এক্সপান্ড আর একটা হচ্ছে এক্সপান্ড অ্যাপারেন্স। তো এই দুইটা অপশনের কাজ কি এবং আমরা অনেক কাজের ক্ষেত্রেই কিন্তু এক্সপান্ড এবং এক্সপান্ড অ্যাপারেন্স ব্যবহার করি। তো এইগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই ভিডিওর জন্য অবশ্যই অনেকে রিকোয়েস্ট করেছিলেন, সেজন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। প্রথমত হচ্ছে আমরা এদিক থেকে এই রেক্ট্যাঙ্গেল টুলে যাব। আপনি যে কোনো শেপ নিয়ে এটার ব্যবহারের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। তো আমি হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ধরেন এদিক থেকে রেড কালার নিলাম, এরপর আমরা স্টক কালারে আমরা ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে বিষয়টা ক্লিয়ার হতে পারেন। প্রথমত হচ্ছে এখানে দুইটা কালার আছে এবং দুইটা আলাদা আলাদা অবজেক্ট আছে, কিন্তু দুইটা একসাথে আছে। একটা হচ্ছে স্টক এবং একটা হচ্ছে ফিল কালার। এখন অনেক সময় আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে এখানে স্টক থাকলে আমাদের এক্সপান্ড করতে হয় অথবা এক্সপান্ড অ্যাপারেন্স করতে হয়। তো ধরুন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখন আমরা অবজেক্ট থেকে আমরা এক্সপান্ডে ক্লিক করলাম। এখন এদিকে আমাদের দুইটা বক্সে টিক মার্ক দেওয়া আছে, দেখেন একটা হচ্ছে ফিল কালার টিক মার্ক দেওয়া আছে এবং স্টক কালার টিক মার্ক দেওয়া আছে। এখানে যেহেতু দুইটা অবজেক্ট, সেক্ষেত্রে আমাদের ফিল কালারটাও টিক মার্ক দেওয়া আছে এবং স্টকটাকেও টিক মার্ক দেওয়া আছে। এখন আমি যদি এদিক থেকে ওকে করে দিই, ওকে করে দেওয়ার পর কিন্তু আমাদের এটা এক্সপ্যান্ড হয়ে গিয়েছে। এবার এদিক থেকে রাইট বাটন ক্লিক করে আমি যদি আনগ্রুপ করি, এটা কিন্তু এক্সপ্যান্ড করার পর কিন্তু আমাদের এটা গ্রুপ হয়ে যায়। তো আমাদেরকে আনগ্রুপ করে নিতে হয়। এখন আমি যদি রেড কালারটাকে টেনে ধরে এখানে নিয়ে আসি, দেখেন আমাদের এইদিকে কিন্তু স্টক কালারটা রয়ে গিয়েছে এবং এদিকে আমাদের ফিল কালার হয়ে গিয়েছে। ফিল কালারটা কিন্তু আলাদা হয়ে গেল এবং স্টকটা কিন্তু আলাদা হয়ে গেল এক্সপ্যান্ড করার কারণে। এবার আরও একটা বিষয় মনোযোগ সহকারে এবং ভালোভাবে গুরুত্ব সহকারে বুঝেন, এটা কিন্তু আমাদের স্টক কালার ছিল। এখন এটাকে সিলেক্ট করার পর দেখেন এটা কিন্তু আমাদের ফিল কালার হয়ে গিয়েছে। এটা কিন্তু এখন আর স্টকের মধ্যে নাই। এই যে দেখেন স্টকটা কিন্তু এখন নান হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আমাদের একটা অবজেক্ট হিসেবে, এইরকম অবজেক্ট হিসেবে তৈরি হয়ে গিয়েছে। তো এটা মূলত হচ্ছে আমাদের স্টক কালারে ছিল, দেন আমরা এটাকে যখন এক্সপ্যান্ড করে নিয়েছি তখন এইটা আমাদের স্টক কালার থেকে ফিলে চলে গেছে এবং এই দুইটা আলাদা হয়ে দুইটাকে কিন্তু আমরা সহজে আলাদা করে নিতে পেরেছি। এটা হচ্ছে এক্সপ্যান্ডের বিষয়টা। আবার অনেক সময় ধরেন আমরা এটাকে ডিলিট করে দিয়ে এখানে একটা স্টক কালারে নিতেছি। আমরা ধরেন আমরা এদিক থেকে একটা স্টক নিলাম এবং এটাকে আমরা প্রয়োজন অনুযায়ী মোটা করে নিতেছি। অবশ্যই আমি ব্ল্যাক কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি এদিক থেকে ধরেন এটাকে মোটা করে দিলাম। এখন এটা কিন্তু স্টক কালারে আছে। এখন অনেক কাজের ক্ষেত্রে আপনাকে এইরকম স্টক কালার নিয়ে সেটাকে কিন্তু এক্সপ্যান্ড করে এটা স্টক থেকে আমাদের ফিলে নিয়ে যেতে হবে। তো এটার জন্য হচ্ছে আমাদের এটাকে কিন্তু এক্সপ্যান্ড করতে হয়। যেমন এইখানে এখন শুধুমাত্র একটা কালার আছে, সেটা হচ্ছে স্টক কালার। এখন এখানে যদি আমি অবজেক্টে যাই, অবজেক্ট থেকে যদি এক্সপ্যান্ডে ক্লিক করি এবং এদিক থেকে যদি আমি ওকে করে দিই, দেন অটোমেটিক্যালি দেখেন এটা স্টক কালার থেকে কিন্তু ফিল কালারে চলে গিয়েছে এবং এটা সিলেক্ট করলে এখন কিন্তু এটার এই মাঝখানে কিন্তু কিছু দেখা যায় না। তো এই হচ্ছে এক্সপ্যান্ডের কাজ। এবার হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপারেন্স কিভাবে কাজ করে সেটা আমরা শিখব। তো আমরা এদিক থেকে আবারও রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি এবং এদিক থেকে আমি ধরেন এই ব্ল্যাক কালার না নিয়ে অন্য একটা শেপ নিয়ে নিতেছি। আমি ধরেন এদিক থেকে গ্রিন কালারটা নিলাম, ঠিক আছে। তো এখন এইটাকে ধরেন আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ইফেক্ট থেকে আমরা এদিক থেকে যাব হচ্ছে স্টাইলাইজ এবং ড্রপ শ্যাডো। তো আমরা এদিক থেকে প্রিভিউতে নিয়ে আমরা এরকম ধরনের একটা ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। এখন এই শেপটাকে যদি আমরা যেদিকে নিব, এই যে পিছনের যে শ্যাডোটা আছে সেটা কিন্তু আমাদের এই শেপের সাথে সাথেই যাবে, ঠিক আছে। এটা দেখেন আমাদের শ্যাডোটা কিন্তু সাথে সাথে যাইতেছে। এখন আমরা যদি এটাকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করি, তাহলে এই যে শ্যাডোটা আছে সেই শ্যাডোটা কিন্তু আলাদা একটা অবজেক্টে রূপান্তরিত হবে। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, এখন আমরা অবজেক্টে যাচ্ছি। দেখেন এইখানে যখনই আমরা শেপের পরিবর্তন করলাম বা একটা শ্যাডো দিলাম, এখন এখানে কিন্তু এক্সপ্যান্ডটা কিন্তু দেখেন ডিসেবল হয়ে গিয়েছে
মানে এই যে শেপটা আছে এটাতে আসলে এক্সপান্ডের কোনো কাজ নেই, এজন্য এটা ডিসেবল হয়ে গিয়েছে। এখন কিন্তু এখানে এক্সপান্ড যে অ্যাপারেন্স আছে সেটা কিন্তু ইনেবল হয়ে গিয়েছে। আগেরবার যখন আমরা এক্সপান্ডের কাজ করেছিলাম তখন কিন্তু এটা ডিসেবল ছিল, আপনারা অনেকেই হয়তোবা খেয়াল করেছেন কিনা জানি না। তবে যখন আমাদের এক্সপান্ডটা ইনেবল থাকবে তখন আমাদের এক্সপান্ড অ্যাপারেন্সটা ডিসেবল থাকবে, এবং যখন আমাদের এক্সপ্যান্ড অ্যাপারেন্সটা ইনেবল থাকবে তখন এক্সপ্যান্ডটা আমাদের ডিসেবল হয়ে যাবে। ওকে, এবার মূল কাজে আসি। এবার যদি আমরা এক্সপ্যান্ড অ্যাপারেন্স করি, এখন কিন্তু আমাদের এদিকে কাজটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি। আনগ্রুপ করার পর যদি আমি এটাকে এদিকে সরাই, দেখেন শ্যাডোটা কিন্তু এদিকে আমাদের আলাদা হয়ে গেল, এবং এটা কিন্তু আমাদের আগের শেপের মতোই রয়ে গেল। এখন আমরা নর্মালি জাস্ট এটাকে এখানে আমরা যদি এটাকে এখানে বসায় দিই, দেখেন শ্যাডোটা কিন্তু আগের মতোই আছে, কোনো ধরনের সমস্যা নেই। জাস্ট আমরা এখান থেকে এই শ্যাডোটাকে এক্সপান্ড অ্যাপারেন্স করে আমরা আলাদা করে নিয়েছি। তো মূলত হচ্ছে ফেসবুক আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের এক্সপান্ড এবং এক্সপান্ড অ্যাপারেন্সের যে বিষয়টা আছে সেটা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।